বিএনপি এবং তাদের একেবারেই অনুগত এবং পরবর্তীতে বিএনপিতে বিলীন হয়ে যাওয়া কয়েকটি রাজনৈতিক দল ব্যতি রেখে অধিকাংশ রাজনৈতিক দল আমরা সকলে মিলে জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে, বাংলাদেশটাকে নতুন করে গড়ার পক্ষে যে দৃঢ় কমিটমেন্ট ব্যক্ত করেছিলাম, তারই প্রেক্ষিতে বাংলাদেশে জুলাই সনদ হলো। জুলাই সনদের একটা স্বাক্ষর অনুষ্ঠান সম্পাদিত হলো। সেই স্বাক্ষর অনুষ্ঠানে যে পেপারে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করলেন, সেখানে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের প্রতিজ্ঞা তারা করেছেন। ছাত্র দলের পেজ থেকে না ভোটের ফটোকার্ড, নানাভাবে তারা এই ক্যাম্পেইনটা করতেছিলেন। কিন্তু বাংলাদেশের জনগণ, যারা অর্ধ শতাব্দী ধরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার এই ফেসিবাদী চরিত্রের কারণে তাদেরকে ভুগতে হয়েছে, 24 অভ্যুত্থানে এতগুলো মানুষকে জীবন দিতে হয়েছে রাষ্ট্র ব্যবস্থার ফেসিবাদীকরণের কারণে, সে মানুষেরা তারা গণভোটে হ্যাঁর পক্ষে তারা একটা রব তুলেছিলেন। মানে গণভোট আসলে হা ভোটে রূপান্তরিত হয়েছিল জনগণের মনস্তত্ত্বে। এই জিনিসটা বুঝতে পেরে বর্তমান প্রধানমন্ত্রী, তখন তিনি একজন প্রার্থী, তিনি বিএনপির নেতৃত্ব দেন, তিনি হ্যাঁর কথা বললেন রংপুরে গিয়ে। আবার জুলাই সনদের স্বাক্ষরের প্রতি বিএনপির যে একটা কমিটমেন্ট ছিল, হ্যাঁর পক্ষে বলার মধ্য দিয়ে সেই কমিটমেন্টের একটা প্রকাশ ঘটল। কিন্তু ভোট শেষ, তারা বলতে শুরু করলেন যে তারা গণভোটে রাজি হয়েছিলেন যাতে করে নির্বাচনটা আদায় করা যায়। অর্থাৎ তারা জনগণের সঙ্গে এক ধরনের চাতুরির আশ্রয় তারা নিয়েছেন। বিএনপির এটা মনে রাখা প্রয়োজন যে ভোটের আগে বাংলাদেশের জনগণকে কনভিন্স করার জন্য হ্যাঁ ভোটের কথা বলে ভোট পার হওয়ার পরে যদি গণভোট থেকে নিজেদেরকে আপনারা সরিয়ে নেন, ভোটের আগে জনগণ যেমন আপনাদেরকে তাদের সমর্থন প্রদান করার ক্ষেত্রে ভেবেছিল, সিদ্ধান্ত পরিবর্তন করতে পারত, ভোটের পরেও সে জনগণ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। গণভোটের রায়কে ঠেকানোর জন্য বিএনপি কোর্টে যেতে পারে। সেই বিএনপিকে ঠেকানোর জন্য কোথায় যেতে হবে সেটা জনগণের খুব ভালো করেই জানা আছে। অতএব যদি বিএনপি এত পরিমাণে মানুষের সমর্থনে জয়ী হয়ে আসা গণভোটের ব্যাপারে, রায়ের ব্যাপারে তারা যদি দোদুল্যমান যে পরিস্থিতি এবং বিরুদ্ধচারণের পথ যদি তারা অনুসরণ করতে থাকে, তাহলে বাংলাদেশের জনগণ শুধুমাত্র যে ভোটের মধ্য দিয়েই এদেশের ক্ষমতার পরিবর্তন করে ব্যাপারটা এমন নয়, সে শিক্ষাটা তাদের মনে রাখা প্রয়োজন। বাংলাদেশের জনগণ রাস্তায় এসেছে, জীবন দিয়েছে এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতরণ করেছে। অতএব শুধুমাত্র ভোটের সময়টাতে জনগণকে সন্তুষ্ট রেখে ভোটের পরে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার যে মানসিকতা, সেটা জনগণকেও যারা এরকম চাতুরীর আশ্রয় দেয় সেই বিএনপিকেও প্রত্যাখ্যান করার দিকে অগ্রসর করবে। আমরা যারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছি, আমরা জনগণের আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্বের প্রতি শ্রদ্ধাবোধ রেখে বাংলাদেশটাকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশে যেমন ভাবে বলা আছে ঠিক সেটাকে পরিপালন করার জন্য আমরা একই দিনে সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আমরা শপথ গ্রহণ করেছি। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন, কিন্তু এখনো আপনাদের সামনে সেই সুযোগটা আছে। আপনারা নানা ধরনের যে ফাঁদগুলোতে আপনাদেরকে ফেলতে চাওয়া হচ্ছে, সেই ফাঁদগুলোতে না পড়ে এই বাংলাদেশটাকে নতুন করে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতার জায়গা থেকেই আসছে 12 তারিখ সংসদ অধিবেশনের শুরুতেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা শপথ গ্রহণ করে সংসদের সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে
আপনাদের কার্যভার পালন করা শুরু করবেন, এই আশাবাদ আমরা আপনাদের কাছে রাখছি।